হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আপনাদের মাঝে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো যারা টিসিবি অনলাইন আবেদন করেছিলেন, যারা অনলাইন থেকে আপনারা কার্ড পেয়েছেন, টিসিবি স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডটি খুব সহজে কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের স্মার্ট কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারেন। যারা পূর্বের টিসিবি কার্ড ছিল, পূর্বের কার্ডগুলো বাদ হয়ে নতুন করে স্মার্ট কার্ড বিতরণ চলছে। অবশ্যই আপনাদের স্মার্ট কার্ড প্রয়োজন হবে। স্মার্ট কার্ড হলে আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোন, যে কোনো স্মার্টফোন থেকেই কিন্তু আপনার টিসিবির যে স্মার্ট কার্ডটি সেটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। যদি অ্যাক্টিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টিসিবির যে পণ্যগুলো, সেই পণ্য সামগ্রীগুলো কিন্তু পাবেন না। দেন টিসিবির পণ্যগুলো পেতে হলে আপনাদেরকে অবশ্যই টিসিবির যে অ্যাপসটি আছে, অ্যাপসটি থেকে আপনাদের কার্ডটি অ্যাক্টিভ করে নিতে হবে। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে। তো চলুন দেখে আসি আমরা কিভাবে টিসিবির যে কার্ডটি সেটা আমরা কিভাবে অ্যাক্টিভ করব। টিসিবি কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনাদের প্রথমত টিসিবির কার্ডটি প্রয়োজন হবে। আপনারা টিসিবির কার্ডটি, স্মার্ট কার্ডটি হাতে নেবেন। হাতে নিয়ে আপনারা টিসিবি স্মার্ট কার্ডের কিউআর কোডের নিচে আপনাদের যে নাম্বারটি থাকবে, ফোন নাম্বারটি, ভ্যালিড ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটি আপনারা হাতে রাখবেন। ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। অবশ্যই আপনার ফোনে ব্যালেন্স আছে কিনা, ব্যালেন্সের ম্যাথ আছে কিনা সেগুলো দেখে নেবেন। তো দেখে তারপরে যদি ব্যালেন্সের ম্যাথ না থাকে, আপনাদের সিমের বা সিম অপারেটরের ব্যালেন্সে যদি ম্যাথ না থাকে, কিন্তু আপনাদের মেসেজটি আসবে না। দেন অবশ্যই যদি টাকা না থাকে, ব্যালেন্স না থাকে, অবশ্যই ব্যালেন্স রিচার্জ করে নেবেন। ব্যালেন্স রিচার্জ করে নিলে আপনাদের এসএমএসটি সহজেই চলে আসবে, তাহলে আপনারা কিন্তু ওটিপিটা পাবেন। যদি ওটিপিটা আপনারা একবারই চান্স দিবেন, একবারে যদি আপনারা দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ওটা নিয়ে ঝামেলা হতে পারে। দেন এখান থেকে আমাদের যে কাজটি প্রথমত করতে হবে স্মার্টফোন থেকে, সেটি হলো আপনাদের এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাব। তার আগে আরেকটু বলে নিচ্ছি যে কি কি ডকুমেন্ট আপনাদের দরকার হবে। টিসিবির যে কার্ডটি, সেই কার্ডটি অবশ্যই রাখবেন এবং আপনাদের ভ্যালিড ফোন নাম্বারটি আপনাদের হাতের কাছে রাখবেন। অবশ্যই ব্যালেন্স রিচার্জ করে রাখবেন। আর যদি ব্যালেন্স রিচার্জ নাও থাকে সমস্যা নাই, এখানে ব্যালেন্সের কোনো ইস্যু না। যেহেতু ইস্যুটা হলো এখানে ব্যালেন্সের ম্যাথ হয় কিছু কিছু অপারেটরে, নয়তো আপনার এসএমএস আসে না। এই জন্য বলতেছি যে ব্যালেন্স অবশ্যই আপনাদের ব্যালেন্সের ম্যাথ হবে, ব্যালেন্স না, জাস্ট ব্যালেন্সের ম্যাথ। এবং যে ব্যক্তির নামে টিসিবি কার্ডটি, সে ব্যক্তিকে আপনাদের সশরীরে যে ফোন থেকে অ্যাক্টিভ করবেন সে ফোনের কাছাকাছি অবশ্যই রাখবেন, যে এখানে সেলফি তুলে তার যে মন্ডলের যে সেলফি সেটা তুলে দিতে হবে। তো চলুন দেখে আসি আমরা কিভাবে টিসিবি কার্ডটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য প্রথমত আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ করব টিসিবি, দেখতে পাচ্ছেন টিসিবি সার্চ করলাম। টিসিবি সার্চ করার পরে এখান থেকে টিসিবি লিখে দেখতে পাচ্ছেন, টিসিবি লিখলাম। লিখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, জাস্ট টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। এখানে আমরা কিন্তু জাস্ট এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আমরা ওপেন করব, মানে ইনস্টল করব। দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির রিডিং আছে 4.3, 446টি রিডিং আছে এবং সফটওয়্যারে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট একটা সফটওয়্যার। তো গভর্নমেন্ট সফটওয়্যার অবশ্যই, যেহেতু এটা সরকারি একটা প্রজেক্ট, তো সরকারি প্রজেক্ট, এখানে গভর্নমেন্ট সফটওয়্যার লেখা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আছে অন লাখ প্লাস। তো আশা করি বুঝতে পারছেন। যাই হোক, অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আমি জাস্ট অ্যাপসটি এখান থেকে মিনিমাইজ করে দিলাম এবং অ্যাপসটির যে ইন্টারফেস বা আইকনটি সেটি কিভাবে আসবে, জাস্ট এখান থেকে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, জাস্ট এইখানে আপনারা চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। জাস্ট এখানে আপনারা ক্লিক করলে জাস্ট এই যে আপনাদের ইন্টারফেসটি এভাবে করে একটু লোড নিয়ে এই ইন্টারফেসটি চলে আসবে। আসার পরে এখান থেকে ব্যবহারের নির্দেশিকা সবকিছু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কোটি মানুষের পাশে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। দেন এখান থেকে লগ ইন প্রসেসটা, আপনারা যদি লগ ইন করতে চান আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড, এটা লগ ইন করতে পারবে শুধু ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ। দেন এছাড়া লগ ইন করা যাবে না।
দেন যদি আপনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে লগ ইন করার অ্যাক্সেসটি পাবেন। দেন এখান থেকে তাছাড়া আপনারা লগ ইনের অ্যাক্সেসটি পাবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড অ্যাক্টিভেশন। জাস্ট আপনারা যদি অ্যাক্টিভেশন করতে চান লগ ইন ছাড়া সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে আপনার হাতে যদি স্মার্ট কার্ড থেকে থাকে টিসিপি অবশ্যই আপনারা এখান থেকে কার্ড অ্যাক্টিভেশন ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা আর কিছু করতে হবে না, জাস্ট এগুলো যদি আপনারা শর্তাবলীতে যদি পড়ে নিতে পারেন, জাস্ট আপনারা এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা আপনি যে উপরে যতগুলো আছে সবগুলো আপনার সম্মতি আছে বা সব ডকুমেন্ট আপনার কাছে আছে থাকা সত্ত্বেও আপনি পরবর্তীতে যাবেন। জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে গেলে কিন্তু আপনার কার্ডের যে সেলফির যে অপশনটি কার্ড সেলফি সেটি চলে আসে। আমি যেহেতু কার্ডটি অ্যাক্টিভেশন করে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদের যে নিয়মটি সেই নিয়মটি দেখাচ্ছি। আচ্ছা, নিয়মটি দেখার জন্য প্রথমত যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন নিয়মাবলিত টিসিবি পিডিএফ দেখুন। জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা একটু নিয়মটা দেখে নিয়ে আসি যে কিভাবে কার্ডটি অ্যাক্টিভেশন করতে হয়। চলুন আমরা কার্ডটি অ্যাক্টিভেশন করার জন্য যে প্রসেসটি কিভাবে সেটা আমরা একটু দেখে আসি। প্রথমত যে কাজটি আপনাদের করতে হবে, নাম্বার 1 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নম্বরে আপনাদের যে গুগল প্লে স্টোরে গিয়ে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা এই যে অ্যাপসটি বা এই যে এপিকেটা সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, আপনাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখান থেকে 2 নম্বরে আসবেন। 2 নম্বরে বলছে যে কার্ড ভেরিফিকেশন বাটনে ক্লিক করুন, যেটা ওইখানে আমি দেখিয়েছি। জাস্ট একটু প্রসেস দেখাবো, অবশ্যই আমরা তার আগে এই নির্দেশনা লক্ষ্য করি। তো 2 নম্বরে আমাদের কার্ড ভেরিফিকেশনটা আসবে। আপনারা সমস্ত স্মার্ট কার্ডটার ছবি তুলবেন, যেহেতু ওখানে গিয়ে আমি যে উপরে টিকমার্ক দিয়ে পরবর্তীতে গেলাম ছবি তুলবেন। আপনারা পুরো কার্ডটির ছবি তুলবেন। ছবি তোলার পরে এটা গেল 3 নম্বর ধাপ। 4 নম্বরে ছবি তোলার পরে পরবর্তীতে ক্লিক করলে আপনাদের উপকারী ভোগের টিসিবি নিবন্ধিত মোবাইল নাম্বারে পাঠানো ওটিপি বসাতে হবে। তো অবশ্যই মনে রাখবেন আপনাদের টিসিবি যে পণ্যের জন্য যে আপনারা ভ্যালিড ফোন নাম্বারটি দিয়েছেন যে উপকারভোগীর, সেই ফোন নাম্বারটি সচল রাখবেন এবং ওই ফোন নাম্বারে এসএমএস যাবে, ওই এসএমএস এর ওটিপিটি আপনাদের দিতে হবে। দেন 5 নম্বরে বলতেছে উপকারভোগীর মুখমণ্ডলের লাইভ ছবি তুলেন। আপনারা সেলফির মাধ্যমে উপকারভোগীর লাইভ ছবি তুলতে পারেন, ব্যাক ক্যামেরা যেভাবে হোক লাইভ ছবি তুলতে হবে। এই যে সফটওয়্যার থাকা অবস্থায় অ্যাক্সেস নিয়ে আপনারা অ্যালাউ করে আপনার লাইভ ছবি তুলতে হবে। তো লাইভ ছবি তোলার পরে পরবর্তীতে ক্লিক করলে আপনাদের এভাবে আসবে, ঠিক আছে, অভিনন্দন লেখা আসবে আপনাদের এবং কার্ডটি অ্যাক্টিভেশন সম্পন্ন করা হয়েছে, জাস্ট এভাবে লেখা আসবে আপনাদের। আশা করি আপনারা বুঝতে পারছেন যে টিসিবির কার্ডটি কিভাবে আপনারা ঘরে বসে অ্যাক্টিভ করবেন। যদিও তা বুঝতে পারেন এখানে সবকিছু স্টেপ দেওয়া আছে, আমি তারপরও আবারও আপনাদের একটু বলে দিচ্ছি। প্রথম অবস্থায় আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন, আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তারপরে দ্বিতীয় নম্বরে আপনাদের সফটওয়্যারটিতে ঢুকবেন। সফটওয়্যারটিতে ঢোকার পরে দ্বিতীয়ত আপনার বাটনটি আছে যে টিসিবি কার্ড অ্যাক্টিভেশনের যে বাটনটি আছে সে বাটনটিতে ক্লিক করবেন। তৃতীয়ত আপনারা বাটনটি ক্লিক করার পরে এখানে ক্যামেরা আইকন আছে যে টিসিবি কার্ডের ছবি তোলার জন্য, জাস্ট ক্যামেরা আইকনটি ক্লিক করবেন। 4 নম্বরে আপনাদের ভ্যালিড ফোন নাম্বার যেটা টিসিবির কিউআর কোডের নিচে যে ভ্যালিড ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটিতে একটি এসএমএস যাবে, ফোন নাম্বারটি দিবেন। 5 নম্বরে ভাতাভোগী বা উপকারভোগী যে আপনার মুখমণ্ডলের ছবি সেলফি বা মুখমণ্ডলের ছবি স্পষ্টভাবে তুলবেন। তোলার পরে পরবর্তীতে ক্লিক করলে আপনাদের কনগ্রাচুলেশন বা অভিনন্দন লেখা আসবে, সম্পন্ন হবে। আপনি যে মাসে আবেদন করবেন পরবর্তী মাস থেকে বা ওই মাস থেকে আপনি কিন্তু টিসিবির পণ্য সামগ্রীগুলো পাবেন। তো দেখি আসি যে প্রথম স্টেপটি আমরা দেখি, যেহেতু সম্পূর্ণ স্টেপগুলো আমি দেখতে পারবো না, জাস্ট সম্পূর্ণ স্টেপগুলো কিন্তু নিয়মগুলি তো দেখিয়ে দিয়েছি। জাস্ট প্রথম স্টেপটি আমি একটু ফলো করি। প্রথম স্টেপ ফলো করার জন্য টিসিবিতে চলে আসবেন, এভাবে আসবে। আসার পরে কার্ড অ্যাক্টিভেশন, এখান থেকে আপনারা টিক মার্ক দিবেন যতগুলো আপনাদের আছে শর্তাবলী তো আছে সবগুলো আপনি বুঝতে পারছেন। তো সবগুলো আপনাদের কাছে আছে থাকার পরে আপনারা এখান থেকে টিক মার্ক দিয়ে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। জাস্ট পরবর্তীতে যেটা প্রথম ধাপ যে কার্ড ভেরিফিকেশন বাটন, তো প্রথম ধাপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কার্ড অ্যাক্টিভেশন প্রক্রিয়া। এখান থেকে কার্ড অ্যাক্টিভেশন প্রক্রিয়া শুরু করুন। জাস্ট এখানে ক্লিক করলে এখন দেখেন আপনাদের কার্ডের এখানে দেখেন সম্পূর্ণভাবে উপরে লেখা আছে সম্পূর্ণ স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি তুলুন, তবে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কার্ড নাই বিদায় দেখাবো না সবকিছু, জাস্ট আপনারা কিন্তু এখন কিন্তু ধাপে ধাপে আপনারা 3-4টা ধাপ, ঠিক আছে,
4টা ধাপ, এই 4টা 5টা ধাপ কিন্তু আপনারা পারালেই কিন্তু আপনাদের কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট এখানে সবকিছু কিন্তু বাংলায় লেখা আসবে। আমি মনে করি না যে আপনাদের টিসিবি কার্ডটি অ্যাক্টিভ করার জন্য অন্য কারো কাছে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজ থেকে আমার ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই ভিডিওটি যেন সবার কাছে পৌঁছায় এবং সবার যেন উপকারে আসতে পারে ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।